এই 10টি অপরাধের সঙ্গে যারা জড়িত থাকবে, এই 10টা অপকর্ম যারা বাদ দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন আমার কাছে যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাও আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিকের পক্ষে কোন ব্যক্তির দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না, নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকের পক্ষে তার সন্তান আমার নবীর গায়ের বরকতের জুব্বা নিয়ে গেল, আমার নবীকে দিয়ে জানাজা পড়ানো হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো মুনাফিকের পক্ষের কোন দোয়া যত বড় আল্লাহর হোক না কেন কবুল করা হবে। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি মুনাফিকের কবরের সামনে তোমরা দাঁড়াবে না। এত ভয়ঙ্কর একটা চরিত্র হলো মুনাফিক। মুখে একরকম কথা, অন্তর আরেক রকম চিন্তা। এমন লোক তো মনে হয় সমাজে খুবই বিরল। হ্যাঁ বলেন বলেন, আছে? সমস্যা আছে? তাহলে এই ওয়াজের তো দরকার আছে, আছে কিনা? দরকার আছে কিনা বলেন? এই চরিত্র আনা যাবে না। যা বলবেন সামনাসামনি বলবেন, আড়ালে ওতে ঘাতে কোনো কথা ইমানদার বলে না। ইমানদারের কথা হবে পিছনে না সামনে? সামনে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তাদের যারা সামনে একরকম পিছনে আরেক রকম, যারা মানুষের গালমন্দ করে বেড়ায় তাদের ধ্বংস হয়ে যাক। এই আচরণগুলো ইমানদারের জন্য মানায় না। আমরা স্পষ্টবাদী হব, সোজা সাপটা কথা বলবো, যা সত্য তাই বলবো। মুখ এবং অন্তর হবে দুই রকম না একরকম? একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কি করে? মুনাফিকরা মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা ইমানদারদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে ভাই আমি তো আপনার সঙ্গেই আছি। আবার যখন শয়তানের দলের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমরা মূলত তোমার সঙ্গে আছি, ওদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। এমন চরিত্র যাদের মধ্যে থাকবে তারা হলো জাহান্নামী, এবং জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি যার হবে তারা কোন শ্রেণী বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের শাস্তি হলো সবচেয়ে বেশি তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নাম উদ্বোধন হবে কাদের দিয়া বলেন? কাফের নয়, মুশরিক নয়, ফাসিক নয়, জালিম নয়, মুনাফিক দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। মুনাফিক খুব ভয়ঙ্কর। মুনাফিক আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, মুনাফিক কারা? মুনাফিকটা চেনা খুব মুশকিল। যেরকম কিছু কিছু রোগ আছে মানুষের ধরে, রোগ নির্ণয় করা যায় না, শেষ পর্যন্ত মরে যায়, রোগ খুঁজে পায় না। কি কথা কি বুঝতেছেন? তো মুনাফিকের চরিত্র এটা মানুষের ভিতরে থেকে যায়, এটা সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু লোকটা মুনাফিক। আমরা মুনাফিকি করব না, জোরে বলি ইনশাআল্লাহ। এটা মারাত্মক ভাইরাস। এটা মুনাফিকের আচরণ থেকে বাঁচতে হবে। মুনাফিকের এক নম্বর চরিত্র হলো সে মিথ্যা কথা বলে। এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে শিক্ষক, ব্যবসায়ী, এরপরে আলেম ওলামা না রাজনীতিবিদ? বলেন কারা বেশি মিথ্যা কথা বলে? দেশের জনগণ বেশি মিথ্যা কথা বলে না নেতারা বেশি মিথ্যা কথা বলে? জনগণ তো আমাদের দেশে অনেকটা সরলই বলা যায়। কত সরল মনে কত নির্বাচিত হলো, এই দেশের প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, 54 বছরও চলে গেল, এই পর্যন্ত কত আইন পাস হলো, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজে একটা আইনকে পাস করতে পারলো না। বলেন কেউ কি প্রস্তাব দিয়েছে এরকম? সেই দিন আমাদের একজন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বুক উঁচু করে নামাজ কায়েমের তিনি আহ্বান জানিয়েছেন। বুক উঁচু করে তিনি বলেছেন, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে দল, যে নেতা
যে রাষ্ট্রনায়ক আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যার কোনো ফিকির থাকে না, সে আমার কখনো নেতা হতে পারে না, সে আমার কখনো বন্ধু হতে পারে না। আমার বন্ধু সেই হবে যে আমার আখিরাতের বন্ধু হতে পারবে। আমার বন্ধু হবে বেনামাজি না নামাজি, বিড়ি ছাড়া না বিড়িওয়ালা। আমার দেশে বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? হাই রে, বিড়ি খায়। ইলেকশন তো করেন, বোঝেনি তো কি বিড়ি খায়, কি যে বিড়ি খায়। আল্লাহু আকবার। বিড়ির এই তামাকের গাছ সবচাইতে বেশি হলো আপনাদের খুলনা ডিভিশনে, ওই কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া ভেড়া মানে প্রচুর তামাকের গাছ উৎপাদন হয়, রংপুরে হয়, চিটাগাঙে হয়। ওই তামাকের গাছ যারা দেখছেন, পাতাগুলো অনেক বড় বড় পাতা, পাতা বড়, সবুজ পাতা, এত তরুতাজা পাতা, মানে এর মধ্যে যে এত বড় ক্ষতি বোঝা যায় না কাঁচা অবস্থায়। খুব সুন্দর পাতা। তো আমি এরকম মাঠকে মাঠ লাগানো আছে, আমি একজনকে ডেকে বললাম, ভাই এত এত গাছ লাগাইছে তামাকের, তো এই গাছগুলোর কি মানে কি বলে বেড়া টেরা নাই কেন, বেড়া দেয় না কেন? কি গরু ছাগল খাবে না? হুজুর, কুত্তাও খায় না, কেউ খায় না, কোনো পোকামাকড় ধরে না, কোনো পোকাও যায় না কাছে, কোনো গরু ছাগলও যায় না কাছে। চার পাওয়ালা কোনো জন্তুটা খায় না। কয় পা খায়? হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর কি যে ঝাড়া ঝাড়তেছেন, এগুলো খাওয়া যাবে না। এত টানা টানে মরে যাচ্ছে, মুমূর্ষ অবস্থা, মরে যাচ্ছে। ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি এগুলো খাবেন না। মরে যাওয়ার আগেও ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলের নাম জহুরুল, কলকিটা নিয়ে আয়, মরি যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। আছে এরকম? আছে। জহুরুল কি করবে? বাবার শখ, শেষ আশা পূরণ করে লাগে, খায় মর, কলকি দিয়েই দেয়, খায়। কি যে মজা পায় আল্লাহ জানে, শুধু ধোঁয়ায় ধোঁয়ায় কামসারা। আমি 2018 সালে একবার জেলখানায় যাওয়ার কিসমত আমার জুটছিল। জেলখানায় ঢুকলাম, 7-8 দিন পরে দেখি এক বুড়া চাচা, মোষ দাড়ি দুটাই সমান, মানে ওই দেখা যাচ্ছে না, ঠোঁট দেখা যাচ্ছে না। এরকম কিছু লোক আছে না, মোষও বড়, দাড়িও বড়, ভাব নিয়ে থাকে, মাথার চুলে জট, মহাজট, গায়ে গন্ধ, মানে ও বুঝাচ্ছে আমি জামানের বুজুর্গ না, ওটা হচ্ছে শয়তান। এরকম আছে না নাই বলেন তো? আল্লাহর ওলিরা কখনো এরকম গন্ধওয়ালা হবে না, মোষওয়ালা হবে না। আল্লাহর ওলিরা কখনো বেনামাজি হবে না, আল্লাহর ওলিরা কখনো পাগল হবে না। আল্লাহর যারা ওলি হবেন তারা হবেন সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না, এটা ভুল বুঝবেন, এটা অনেকে ভুল বোঝে। পাগলরা কখনো আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা হবে, মস্তিষ্ক বিকৃত হবে না, সচেতন মানুষ হবে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবে, তাদের মধ্যে কমন সেন্স থাকবে, স্ত্রীর হক আদায় করবে, পরিবারের হক আদায় করবে, সমাজের হক আদায় করবে, নেতৃত্ব সঠিক দেবে। এই জাতীয় লোক হবে আল্লাহওয়ালা। এই পাগল ছাগলকে মানুষ আল্লাহওয়ালা মনে করে, জানেন? ওই পাগলের পিছনে পিছনে যায়, বলে বাবা, ও বাবা 23 বছরের সংসার, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কি আমার হবে? বাবা কোনো কথা কয় না, বাবার সালার শট পরে পরে হাঁটে। এগুলো সব বিভিন্ন মাজারে মাজারে থাকে, বুঝলেন? আছে না জটাওয়ালা, আছে না কিছু? তো আমি একদিন নিজের চোখে দেখলাম, এরকম সালার চট পরে যাচ্ছে, পিছনে পিছনে এরকম কিছু পাগল বলতেছে, বাবা বাচ্চা একটা দিবা। ও কি বাচ্চাদের মহাজন? শেষ পর্যন্ত বাবা তো কোনো কথা কয় না, বাবা তো ভাব ধরে আছে। এগুলো কিন্তু সব ভাব ধরা, সব ভণ্ড। 1.5 হাতের লাঠির পেটন খেলে সব সোজা হয়ে যাবে, কিচ্ছু না এগুলো। হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতেছে, আর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে করে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, পেশাব করতে করতে যাচ্ছে। পিছন থেকে পাগল গুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। বাবাকে গোসল করায় দেয় সব মুরিদরা মিলে, বাবার মাথার পানি থেকে মাথায় পানি ঢালে, সেই পানি গড়ে গড়ে, সেই পানি আবার নিচে বোতল দিয়ে জড়ো করে। বাবার মাথার পানি গড়ে গড়ে নিচ দিয়ে কোন দিক দিয়ে গেল, ওটা দেখার বিষয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ এত জাহেল হয় কেমন, আমার বুঝে আসে না। বাচ্চা হয় না, বাবার কাছে গিয়ে বলে, বাবা বাচ্চা হবে কি? বাবা কোনো কথা কয় না, ভান ধরে থাকে, 10 মিনিট কোনো কথা কয় না। বাবা বলো, হঠাৎ করে মুখ থেকে আওয়াজ হয়, যা। কি কথা বুঝলেন কি? মানে বুঝাচ্ছে যে একটা হচ্ছে কিছু, কিন্তু কিচ্ছু হচ্ছে না। হঠাৎ করে মুখ থেকে বলে ফেললো ছেলে, কিচ্ছু না এগুলো। গায়েবের মালিক কেউ না, গায়েবের মালিক কে? ছেলে দেবেন কে? মেয়ে দেবেন কে? দেবেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাকের।
আমার রসুলই গায়েব জানতেন না, আর আমাদের পি বাবা গায়েব জানে? রসুল তো গায়েব জানতেন না। দেখেন মোনাফেকদের চরিত্রটা কেমন। আরেকটা ইতিহাস আমার মনে পড়লো। ইবাদত কবুলের শর্ত কয়টা বলেছি বলেন তো? 10টা। চলতেছে কয় নাম্বার? চিন্তা করেন আজকে কত সময় লাগতে পারে। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আয়োজক কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত যে রাস্তা খুব সুন্দর, সুন্দর না? এই রাস্তার কথা মনে হলে মনে হয় যে মানে কি চিত্র এটা। এত কঠিন রাস্তা, পুল সিরাত ফেল। কিছুক্ষণ পর পর আমি ড্রাইভারকে বলি, দেখো তো চাকা আছে নাকি। এত জটিল রাস্তা। যাই হোক, হয়তো এই কষ্ট হচ্ছে সামনে অনেক ভালো কিছু পাওয়ার জন্য। পেটে যখন সন্তান আসে 10 মাস ভরা পেট, মা নড়তে পারে না, খুব কষ্ট হয়। কিন্তু এই কষ্ট যদি না সহ্য করা হয় তাহলে কি মা ডাক শুনতে পারবে? সাতক্ষীরার এই রাস্তার এই হালত হয়ে গেছে। সামনে সুন্দর একটা রাস্তা আপনার উপহার পাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওই গাবুরা পর্যন্ত গেছে আমি মাহফিলে। গাবুরা নাম শুনছেন তো? গাবুরা একদম নদী পার হয়ে যেতে হয়। ওইদিকে পুলিশ গেলেও তো রিস্ক। পুলিশ গেলে ফেরত আসার সম্ভাবনা খুব কম আছে। খুব জটিল জায়গা, ঠিক আছে না? খুব জটিল জায়গা। যাই হোক, মুনাফিকরা মারাত্মক। মুনাফিকদের আক্রমণ মারাত্মক। মুনাফিকরা খুব ভয়ঙ্কর। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুব ভয়ঙ্কর একটা প্রাণী হচ্ছে এই মুনাফিক। এরা আমি মানুষ বলি না, এরা প্রাণী, ঠিক আছে না? জন্তু, এরা মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খুব ভয়ঙ্কর। আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে। আহা, যুদ্ধ লাগায় দিয়েছে বদর এই মুনাফিকেরা, যুদ্ধ লাগায় দিয়েছে উহুদ এই মুনাফিকের বাচ্চারা। ইহুদিদের সঙ্গে প্যাঁচ লাগায় দিয়েছে। ওই উবাই ইবনে সুলুলরা লাগায় দিয়েছে। আমার নবীজির পরিবারকে ব্যস্ত করে ফেলেছে। আমার নবীজির একটা লম্বা ইতিহাস আছে। আমার নবীজি কোথাও কোনো যুদ্ধের ময়দানে যেতেও তিনি একা যেতেন না, পরিবারকে সাথে নিয়ে যেতেন। আমার নবীজির জীবনে একবার হজ করেছেন। আমার নবীজির জীবনে একবার হজ করেছেন। হজের মাঠে গেছেন তিনি একবার, আরাফাতের মাঠে একবার গেছেন। তিনি একা যান নাই, তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। জীবনে একবার হজ করেছেন, স্ত্রীকে সাথে নিয়েছেন। সবচেয়ে কঠিন যুদ্ধ উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধে রাসূল একা যান নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন। কারণ স্ত্রী হলো ঈমান রক্ষার একটা বিশাল বড় মাধ্যম। ঈমান রক্ষা করার একটা বিশাল বড় মাধ্যম হচ্ছে স্ত্রী। কারণ স্ত্রী পাশে থাকলে পরে ফিতনা হওয়ার সম্ভাবনা কম থাকে, ফিতনা তাকে অ্যাটাক করার সম্ভাবনা থাকে না। স্ত্রী হচ্ছে ঈমানের পাহারাদার বলি আমি আমার ভাষায় বলি, স্ত্রী হচ্ছে ঈমানের পাহারাদার। বউর সাথে থাকলে পরে এদিক সেদিক চোখ যাবে না। আপনি হয়তো ইজি বাইকে, অথবা এটা কি ইজি বাইক বলে না, কি বলে, বাইক গুলো চলে না, ইজি বাইকে আপনি চড়েছেন। হঠাৎ করে আপনার স্বামী স্ত্রী সামনে আসেন, কিন্তু সামনে একটা বেগানা মহিলা সুন্দরী, ঠোঁটে লিপস্টিক টিপস্টিক লাগায় সামনে বসে গেছে। হঠাৎ করে সেও যাবে, আপনারাও যাচ্ছেন। এখন পাশে বউ বসে আছে। ক্ষমতা কি আছে আপনার যে আপনার দিকে তাকায় থাকবেন? বলেন, হঠাৎ করে আপনি তাকায় থাকেন 29 সেকেন্ড, ধরেন তাকায় আসছেন, আপনি দেখছেন, আপনি হঠাৎ করে হয়তো অন্য কোনো চিন্তা, আপনার চোখটা চলে গেছে, এরকম হয়তো অন্য চিন্তা চলে যায়, হয়তো ওইদিকে আপনার খেয়াল নাই। কিন্তু এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে, বাইরে কিছু বলবে না, সন্ধ্যা পর্যন্ত কিছু বলবে না, সব ঠিকঠাক। বাড়িতে যাওয়ার পর যখন এশার নামাজ পড়ে যখন বলবেন, সখিনা সুইটি এক গ্লাস পানি দাও, তোমার সুইটি সখিনা, তুমি ছায়া থাকো আরেক দিকে, আগে নজর ঠিক করো। কিসের ডাক দাও তুমি? তোমার চোখ ঠিক নাই, তোমার নজর আগে ঠিক করো। এই জন্য রাসূল স্ত্রী ছাড়া সহজে কোথাও যেতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি প্রথম হজ করেছেন, শেষ হজ একটাই করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন আমাকে নিয়ে যখন ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধার আগ দিয়ে রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। তাহলে হজের সফরে সহবাস করাও কিন্তু সুন্নাহ, যা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমার দেশের যুবকরা হজে যায় না, বুড়ারা হজে যায়। গরু একখান জব কইরা বিদায় টিতে দেখো, ভাই গেলাম, নাও বাঁচতে পারি, আছে না? যত বুড়া
মক্কায় গেলে টের পাওয়া যায় সব ভিআইপি বুড়াগুলো সব বাংলাদেশের, সারা জীবন আকাম কুকাম কইরা শেষে হজে যায়। হজে যাওয়ার অন্যতম একটা দিক হচ্ছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, সমর্থ না হলে পরে সে হজে যাবে না। শুধু টাকার সমর্থ না, দৈহিক সমর্থও লাগবে তার। হাঁটতে হয়, আরাফায় যেতে হয়, মুজদালিফায় খোলা আকাশের নিচে তপ্ত আগুন গরমের ভিতরে শুয়ে থাকতে হয়। এত সহজ না। আর সেই হজে আমার দেশের হলো 90 বছরের বুড়াগুলো যায়, বাড়িতেও বুড়ির সাথে ক্যাসাল করে, ওখানে যা হাজি যারা নিয়ে যায় তাদের সাথেও ক্যাসাল করে, এটা খাবো না ওটা খাবো না, শুধু তুই চল দেশে তোর ঠ্যাং ভেঙে দেবো। কি কথা বলেন নাই? অথচ আল্লাহ বলতেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে গেলে পরে কোনো ফুসুকি করা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না, কোনো তর্ক বিতর্ক করা যাবে না। কিন্তু ওই যে খাবার দিতে একটু দেরি হয়েছে, 2টার জায়গায় 3টা, একটা জায়গায় একটা শর্ট একটা জায়গায় নতুন করে ধরেন শ্যামনগর উপজেলায় যদি নতুন করে যদি 50 লাখ লোক আসে, বলেন তো আপনার খাবার দাবার ঠিক থাকবে? একটু এলোমেলো হতেই পারে, কিন্তু বুড়ো চাচা তো শ্যামনগর থেকে গেছে, আমি এখানে 3 বেলা ঠিকই পাইছি, তুই আমার হজে নিয়ে আসছিস, খাবার ঠিক মতো দিস, এখানে কিছু কব না, শ্যামনগর চল। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা হচ্ছে বুড়া মানুষ হওয়ার জন্য। এই জন্য হজে যাওয়ার জন্য নিয়ম হচ্ছে বুড়া বয়স না ফরজ হলেই, বলেন বলেন বলেন, বুড়া অবস্থায় যাবে না ফরজ হলেই যাবে? ফরজ হলে যেতে হবে। ফরজ তো যখন তখন হতে পারে, টাকা পয়সা হয়ে গেছে, জাস্ট তার হজ করা কি ফরজ, যেতে হবে। শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য দুটাই লাগবে। মানে এর ব্যাখ্যা হচ্ছে শারীরিক এবং আর্থিক দুটা লাগবে। হ্যাঁ, মালি অবাদানি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হজ চলতেছে তো একটু এই প্রসঙ্গটা আসলো, এই সপ্তাহে রেকর্ড হয় তো সব কথা একটু একটু করে বলতে হয়। আমার নবীজি তাহলে জীবনে একবার হজ করেছেন, সে হজটা করেছেন একা না বউ সহ? আর আমার দেশে 36 বার হজ করে, বউ সাথে নেয় না, আছে কিনা বলেন? 36 বার হজ করছে, বউ একবারও নেয় নাই। আর দেশে এসে বলে তুমি জানো রাসূল জীবনে হজ করছে একবার, আমি করছি 36 বার। এই হাত কাবার দরজা ছুঁয়েছে, আমার সঙ্গে সাবধানে কথা বলবা। ওর কি নিয়ত ভালো? বলেন, ওর কি নিয়ত ভালো? ভালো না। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মুনাফিকরা কত বড় ভয়ঙ্কর। আমার নবীজি তার জীবদ্দশায় জীবনে একটাবার হজ করেছেন, কোন একটা যুদ্ধে তিনি গিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে করে নিয়ে চলে গেছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে, অভিযান শেষ করে ফিরে আসার পথে আমার নবীজি সাহাবে কেরামকে বললেন, শোনো সাহাবীরা, মদিনার দিকে যাচ্ছি আমরা, অনেক সাহাবী আমরা এসে, অনেক সাহাবী তোমরা এসেছো আমার সাথে, কেউ না কেউ রাস্তায় চলতে নিয়ে বাদ পড়ে যেতে পারো। আমি সাফওয়ানকে ডাক দিয়ে বলছি, সাফওয়ান এদিকে আসো, তোমার দায়িত্ব হলো কোন সাহাবী যদি বাদ পড়ে যায়, কেউ যদি বাদ পড়ে যায়, তোমার দায়িত্ব হলো তুমি সবার শেষে আসবে, এসে যে বাদ পড়া সাহাবীগুলো, বাদ পড়া লোকগুলোকে তুমি সঙ্গে করে নিয়া, তুমি রাস্তা ভালো চিনো, তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। হুজুর আমি দায়িত্ব পালন করব। কিন্তু বাদ পড়ার ভিতরে কেউ বাদ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বাদ পড়ে গেলেন। বাদ পড়ার সঙ্গে সঙ্গে কেমন করে তিনি বাদ পড়লেন, উটের পিঠে তিনি বসা ছিলেন, উটের পিঠে পালকে ছিল, হাওদা ছিল, তিনি বলছেন আমাকে নামায়া দেন, আমার প্রকৃতির ডাকে যেতে হবে, আমাকে হাজত ছাড়তে হবে। দায়িত্বরত সাহাবী করলেন কি, উটটাকে বসায়া দিলেন, উটটা বসায় দিয়ে হাওদাটা নামায়া দিলেন। সে হাওদা থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি নামলেন, নেমে তিনি আড়ালে চলে গেছেন। আড়ালে গিয়া তিনি শৌচকার্য কমপ্লিট করলেন, হাজতটা সারলেন, দেরি হয়ে গেছে একটু। এবার তিনি সেখান থেকে এসেই দেখেন ঘোড়া, সেই উটটা নাই, পালকিও নাই, হাওদাও নাই, সব সাহাবীরা সব চলে গেছেন, কেউ নাই, সামনে কাউকে দেখতে পাচ্ছেন না। প্রশ্ন হলো তিনি বাদ পড়লেন কেন? বাদ পড়ার তো কথা নাই, দায়িত্বপ্রাপ্ত সাহাবী, দেখার কথা, দেখে তাকে ওঠানোর কথা। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি এত চিকন ছিলেন যে পালকির মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। সেই সাহাবী ভেবেছেন মনে হয় তিনি প্রকৃতির কাজ সেরে তিনি চলে আসছেন, হাওদার মধ্যে তিনি আছেন, কিন্তু তিনি যে নাই এটা তিনি অনুমান করতে পারেন নাই। সব চলে গেছে। তিনি চাদর মুড়ি দিয়ে, আয়াত তখন নাজিল হয়েছে, পর্দার বিধান যখন নাজিল হয়ে গেছে, তিনি চাদর মুড়ি দিয়া
তিনি একটা আড়ালে সুন্দর করে বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কে যেন বসে আছে। কাছাকাছি এসে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এবার বলছেন, আম্মা জান আপনি চিন্তা করবেন না, আপনি উম্মতের জন্য মা, সবার জন্য মা, আপনার কোনো টেনশন নাই। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। এই কথা বলেই তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন, গোটা রাত সফর করে সেখান থেকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। আমার নবীজি তাকে বরণ করে নিলেন, কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। কিন্তু মুনাফিকদের জায়গা থেকে একটা সিগন্যাল চলে আসলো, ব্রেকিং নিউজ হলো কি, তোমরা কি জানো গত রাত্রে আয়েশার মতো একজন অল্প বয়স্ক মহিলা সাফওয়ান নামক একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে গোটা রাত সফর করে আসছে, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই নাটক তৈরি করলো কারা? বলেন কারা তৈরি করলো? এরকম নাটক তৈরি করার মতো লোক তো এখন বাংলাদেশে নাই, আছে? আচ্ছা আমার ভাইরা, এই কথাটা যখন কুকথা কি কম ওড়ে না বেশি ওড়ে? বলেন বলেন। এই কথাটা যখন চতুর্দিকে যখন স্প্রেড হয়ে গেল, চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো, নবীর কানে কেউ দেয় নাই, নবীর কানে আপনা আপনি চলে আসছে। আমার নবীর কানে যখন এই কথাটা আসলো, আমার নবী আস্তে করে বলছেন, ও আয়েশা, কি যেন কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ট্রাস্ট করি, কিন্তু যে কথাটা আমার কান পর্যন্ত এসেছে, এটার ফয়সালা না হওয়া পর্যন্ত আমার মনে হয় তুমি আমার কাছে না থেকে তোমার বাবার কাছে থাকা দরকার, তোমার মার কাছে থাকা দরকার। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। বলুন তো, একজন নারীর বিয়ে হওয়ার পর সেই নারীটাকে মানায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি তাকে মানায়, বাবার বাড়ি তাকে মানায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন এমন কথা নবীর মুখ থেকে শুনলেন, যেন আসমান ভেঙে পড়লো তার মাথার উপরে। তিনি কান্নায় ভেঙে পড়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন ইঙ্গিত করেছেন আমি কেমন করে এখানে থাকি, আমার তো থাকাটা জায়েজ হবে না, কারণ আপনি বিশ্ব নবী, আপনি এক নম্বর হচ্ছেন বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আপনি আমাকে অর্ডার করেছেন, আমি যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার স্ত্রী, এটার জন্য বিশাল মাধ্যম যিনি, তিনি হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। আমার বিয়ের ফয়সালা দুনিয়ার কেউ করে নাই, আমার বিয়ের ফয়সালা এসেছে আসমান থেকে। আমি আসমানের মালিকের আল্লাহর কাছে আমি আশ্রয় চাইলাম। এই কথা বলে আমার নবীর কাছ থেকে তিনি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। মার সামনে গিয়ে দাঁড়ালেন। বাবাও কথা বলে না, মাও কথা বলে না ভালো করে, কারণ ঘটনাটা তাদের কানেও চলে গেছে। কোনো মেয়ের বাবার কাছে যখন এমন জাতীয় কথা আসে, তখন মেয়ের বাপকে সন্তানকে মহব্বত করবে নাকি? মনক্ষুণ্ণ হয়ে গেছেন। ওইদিকে বিশ্বনবী তার মন খারাপ করেছেন, বাপও কথা কয় না, মাও কথা বলে না। নবীও তাকে তার ঘর থেকে বাবার বাড়িতে যেতে বললেন। আম্মা জান আয়েশার কাছে গোটা দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। এক তো চিকন মানুষ, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে এতটাই তিনি শুকায় গেলেন, কাঠখড়ি হয়ে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার নবীও কাঁদেন। আমার নবী বিছানায় শুয়ে থাকেন। হাতটা যখন আগায় দেন আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই। নবীর বুকটা খান খান হতে থাকে। আমার নবীর চোখের পানিতে জায়নামাজ ভিজে যায়, বালিশ ভিজে যায়। গোটা রাত আমার নবীজি কেঁদে কেঁদে অস্তের সময়গুলো পার করেন। আম্মা জান আয়েশাও কাঁদেন। আমার নবীর কান্না দেখে, মন মরা দেখে সাহাবীদেরও মন মরা হয়ে যায়, সাহাবীরাও কান্নাকাটি করেন। আমার নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন, আম্মা জান আয়েশা কাঁদেন। আর মুনাফিকরা ওদের কাজ তো এটাই, মানুষকে কষ্ট দিয়ে তারা মজা নেয়। আমার নবীজি আল্লাহর অপেক্ষায় আছেন, আল্লাহ পাক কি ফয়সালা দেন। আমার নবীজির গায়েব জানতেন না। আমার নবীজি গায়েবের মালিক নন। তার বড় প্রমাণ হলো ইফকের ঘটনা। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আমার নবীজি গায়েব জানতেন না। তার বড় ঘটনা হচ্ছে, তার বড় বিষয়টা হচ্ছে, এই ঘটনা থেকে বিশ্বাস করা যায়, এই ঘটনাই সবচেয়ে বলিষ্ঠ করে দেয়। আমার নবীজি অপেক্ষায় আছেন। 40টা দিন পার হতে চললো। আম্মা জান আয়েশা সিদ্দিকের সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদেন, আল্লাহর কাছে ফয়সালা আছেন, আল্লাহ তুমি আমার একটা ফয়সালা করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ পাক আমাকে লক্ষ্য করে তিনি একাধিক আয়াত নাজিল করেছে। তায়াম্মুমের আয়াতটা নাজিল হয়েছে তার শানে, আছে না? আল্লাহ পাক তার চারিত্রিক সনদ দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। তার শানে আল্লাহ পাক কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
9টা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো আল্লাহ রাসূল আমাকে 9 বছর বয়সে বিয়ে করেছেন। 13 বছরের বধূ হয়ে আমি আমার নবীর ঘরে পদার্পণ করেছি। আমার নবীর বয়স যখন 50 বছরের বেশি, সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 13 বছর। 13 বছর বয়সে আমার নবীর ঘরে তিনি নববধূ হয়ে তিনি পদার্পণ করেছেন। আমার বন্ধুগণ, আমার দেশে 13 বছরের 14 বছরের কোনো মেয়ের বিয়ে হলে পরে রাষ্ট্রীয় আইন এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। তাহলে রাষ্ট্রীয় বিধানে যদি অবৈধ হয়, তাহলে অবৈধতার তালিকায় রাসূল কি পড়ে যাচ্ছেন না বলেন তো? আমার দেশের আইনে তাহলে অবৈধ কাজ হয়ে যাচ্ছে আমার নবীজির, কারণ তিনি 13 বছর বয়সে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তিনি স্ত্রীত্বে বরণ করে নিয়েছেন। তাহলে আমার দেশে এরকম ঘটনা কি আছে? 14 বছর 15 বছর বয়সের একটা মেয়ে 10 দিন যাবত একটা পুরুষের সঙ্গে নিখোঁজ। এটা তো মনে হয় শ্যামনগর সাতক্ষীরার দিকে নাই, আছে? আচ্ছা, নিখোঁজ হওয়া ভালো না বিয়ে হওয়া ভালো? নিখোঁজ হওয়া ভালো না বিয়ে হওয়া ভালো? তো দেশের আইন করা হয়েছে বিয়ের জন্য না নিখোঁজ হওয়ার জন্য? নিখোঁজ হয়ে হেরে যাওয়া ভালো, কিন্তু বিয়ে কিন্তু অবৈধ, বিয়ে হওয়া যাবে না। কি আইনের সাইজ দেখেন! নিখোঁজ হওয়া বোঝে, প্রেম বোঝে, ভালোবাসা বোঝে, নোংরামি বোঝে, জেনা বোঝে, বিয়ে হওয়া যাবে না, কারণ সে অবুঝ, বোঝে না। বরং আমার নবীর উপরে তারা মানে কটাক্ষ করে বলেছে যে রাসূল ছিলেন জেনাকার। এতগুলো বউ কেন? এত অল্প বয়সে মেয়ে কেন? এই সমস্ত বাজে কথা যারা বলেছে পর্যন্ত 54 বছরে বাংলাদেশে, উচিত ছিল তাদেরকে প্রকাশ্যে ধরে শুট করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। কিন্তু কে শোনে কার কথা? আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। ফেরেশতা চরিত্রের মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে। আল্লাহর লোকের ফাঁসি হলো আমার দেশে, নাস্তিক কুলাঙ্গারদের ফাঁসি হলো না আজ পর্যন্ত। আমাদের কি বসে থাকার কোনো সুযোগ আছে? সামনের দিন হচ্ছে ইসলামের দিন, জোরে বলি ইনশাআল্লাহ। সামনের দিন হলো কোরআনের বিজয়ের দিন। সেই বিজয় মিছিলে থাকার জন্য যদি আরো জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছো মুসলমান? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। আমার নেতা তোমার নেতা, আমার আদর্শ তোমার আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন। আচ্ছা, একাধিক বিয়েটা সহজ না একটা বিয়ে সহজ? বলেন কোনটা সহজ? একটা বিয়ে সহজ, একাধিক বিয়ে কি? রাসূল যদি কঠিনটা করেন, কঠিনটা যে করে তার কি সহজটা কি জটিল না কঠিন? যেটা জটিল হয়, যিনি জটিল পারেন তিনি কি সহজটা পারবেন না? পারবেন। তিনি কঠিনটা করেছেন, একটা তো সহজই। আমার নবীজির স্ত্রী একাধিক ছিল। প্রথম স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজা, রাসূল ছিলেন তার চতুর্থ নম্বর স্বামী ছিলেন তিনি। আম্মা জান খাদিজার জীবনে 4টা পুরুষ এসেছিল, চতুর্থ পুরুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী হলেন তখন 25 বছরের টকবগে যুবক, বিশ্বের সেরা সুদর্শন 100 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ পাক যার মধ্যে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর স্ত্রী প্রথম ছিলেন হলো একজন বিধবা নারী। আমার নবীর বয়স 25 আর ওনার বয়স হচ্ছে আম্মা জান খাদিজার বয়স হচ্ছে 40 বছর। কত বছরের ডিফারেন্স? 15 বছরের ডিফারেন্সের এই বিধবা নারীর সাথে তিনি জীবনের 24টা বছর তিনি কাটিয়েছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। রাসূল বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ বসন্ত পর্যন্ত আমার সঙ্গে থাকতো, সে যদি বেঁচে থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের তিনি অর্ডার দিতেন না, আমার আয়েশাই যথেষ্ট ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা তো শয়তানগুলো তো এগুলো জানে না, শয়তানগুলো এগুলো জানে? এগুলো জানে না, না জেনে না বুঝে কথাগুলো বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল বিয়ে করেছেন, আল্লাহ তাআলা নিজে অর্ডার দিয়েছেন আপনি আয়েশাকে বিয়ে করেন।
6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 লক্ষ হাদিসের হাফেজা। তো রাসূল যে বিশ্বনবী, তার হাদিসগুলো সংরক্ষণ করতে হবে না? ঘরের স্ত্রীর কাজ কি বাইরের পুরুষ সাহাবীদের হবে? আসতে বলে হবে, হবে। শরীয়তকে পূরণ করার জন্য অবশ্যই আল্লাহ পাকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রাসূল আপনি বিয়ে করেন, আরেকজন পালক পুত্রের স্ত্রীকে তিনি বিয়ে করেছিলেন। তালাক দেওয়ার পর যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, ফালাম্মা ক্বাদা যায়দান কি যায়দুম মিনহা, যায়দুম মিনহা, আল্লাহ পাক যায়েদের নামে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত আছে, ক্বাদা যায়দুম মিনহা, আল্লাহ পাক বললেন যে যায়েদ যখন তার স্ত্রী থেকে যখন দূরে সরে আসলো, আল্লাহ পাক অর্ডার দিলেন, হে রাসূল, আরবের সংস্কৃতি হলো পালক পুত্র নিজের পুত্রের মতো না, পালক পুত্র নিজের পুত্র হতে পারে না, আপনি যায়েনাবকে বিয়ে করে ফেলুন। আল্লাহু আকবার বলেন। সেই কুসংস্কারকে উৎখাত করার জন্য আল্লাহ পাক তাকে বিয়ের ইঙ্গিত দিয়েছেন। তাহলে আমার নবীজির বিয়ের ইঙ্গিতে সব সময়ের জন্য হুকুম ছিল কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের হুকুম ছিল। না জেনে না বুঝে এই সমস্ত কথাগুলো বলে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা হয়। আল্লাহ তুমি নাস্তিকদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাস্তিকদের কুমন্ত্রণা থেকে জাতিকে তুমি হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি অপেক্ষায় আছেন যে আল্লাহর ফয়সালা কখন আসে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে, ফাহুয়া হাসবুহ, তার জন্য এটাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমাদের ভরসা কে? আমাদের রক্ষাকারী কে? আমাদের হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি শ্রেষ্ঠ 9টি কারণে 13 বছরের বয়সে আমি নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আল্লাহ পাক আমার শানে আয়াত নাজিল করেছেন। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি রাসূল একই চাদরের নিচে শুয়ে থাকতাম, জিবরিল আমিন ওহী নাজিল করতেন, আমি থাকা অবস্থায় আমি নিজেটা উপলব্ধি করতে পেরেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ বিদায়টা তিনি গ্রহণ করেছেন, বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন আমার ঘরে এসে। আমি নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার কাছে বলেছেন, আয়েশা, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, মাথার চুলগুলো পানি দিয়ে ভিজিয়ে দাও। আমি নিজে ভিজিয়ে দিয়েছি। আমি আমার উরুতে নবীর মাথা রেখে দিয়েছি। বারিশ তিনি পছন্দ করেন নাই, আমার ঘরকে তিনি চুজ করলেন। এরপরে বলছেন, আয়েশা, মুখে কেমন যেন গন্ধ গন্ধ ভাব মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। নবীর কাছে মেসওয়াক ছিল না। আমি আমার বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, একটা মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আমি রাসূলকে আগে না দিয়ে আমি আয়েশা আমি মুখের মধ্যে সেই মেসওয়াকটা নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিলাম। কিছু থুতু জিহবা, কিছু থুতু এই মেসওয়াকের আগে লাগানো ছিল। নবীজির হাতে মেসওয়াকটা দিলাম নরম করে। আমার নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াকটা নিয়ে আগে তিনি মেসওয়াক শুরু না করে তিনি করলেন কি, আমার মুখের থুতুগুলো ওই মেসওয়াকের আগে লাগানো ছিল, থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমার একটু হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব পছন্দ করতেন। রাসূল বলেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা হলো আমার শ্রেষ্ঠ স্ত্রী, আমি তাকে খুব ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি এই কারণে শ্রেষ্ঠ। আরেকটা হচ্ছে রাসূল তার জীবনের শেষ বাক্যালাপ করেছেন কারো সঙ্গে নয়, আমার সঙ্গে তিনি শেষ বাক্যালাপ করেছেন। নবীজি পারিবারিক মানুষ ছিলেন, পরিবারকে সময় দিয়েছেন। বিশ্ব নবী, গোটা বিশ্ব জগতের জন্য তাকে রহমতের নবী করে পাঠানো হলো, অথচ আমার নবীজির শেষ বিদায় হয়েছে সাহাবীদের সামনে না, স্ত্রীর সামনে। বলেন বলেন, কার সামনে? কত বড় পারিবারিক লোক ছিলেন, কত বড় পরিবার কিনে তিনি সবসময় তিনি পেরেশান থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এরপরে বলছেন, আয়েশা, বুঝি মালাকুল মউত আমার দরবারে হাজির হয়ে গেছে, আমি মারা যাব। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে ডাক দাও। মেয়েদেরকে ডাক দিচ্ছেন, বিদায় নিচ্ছেন। ফাতিমার কাছ থেকে বিদায় নিয়ে বলছেন, ফাতিমা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, কান্না করিস না, কান্নার কোনো দরকার নাই রে ফাতিমা। আমি দুনিয়া থেকে বিদায় হব, আমার পরও তোমার দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যাবে। দুনিয়াতে তুমি আমার কাছাকাছি ছিলা, আমি তোমাকে নিয়ে আলমে বারজাখ, তুমি আমার কাছাকাছি থেকে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতিমার কান্না থেমে গেল, বিদায় দিয়ে দিলেন। এবার বলছেন, ও আয়েশা, আমার উম্মতকে রেখে আমি চলে যাচ্ছি, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব।
আয়েশা, আমি দুনিয়া থেকে যেহেতু বিদায় নিয়ে নিচ্ছে, দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি, তন্ন তন্ন করে খুঁজে 6টা স্বর্ণের টুকরো পাওয়া গেল। হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রেখে যেতে চাই না, এতটুকু সম্পদ আমি দিন কায়েমের কাজে আমি আল্লাহর পথে দান করে বিদায় হতে চাই। দান করে দিলেন। এরপরে বলছেন, আমার উম্মতকে জানায় দিবা। সর্বশেষ একটা কথা বললেন, আয়েশা একটা হাদিস তোমাকে জানিয়ে দেই। আমার নবীর শেষ হাদিস বর্ণনা করেছেন সাহাবীদের কাছে না স্ত্রীর কাছে? স্ত্রীর কাছে তিনি সর্বশেষ হাদিস বললেন, আয়েশা সর্বশেষ একটা হাদিস তোমাকে জানায় দিচ্ছি, আমার উম্মতকে আমি খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কারা কারা? বলুন, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার নবীজি অপেক্ষায় আছেন আমি আয়েশাকে কখন নিয়ে আসবো। আয়েশার ব্যাপারে কি ফয়সালা হয়? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। তার পক্ষে যখন আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নবীজির আনন্দ দেখে কে চিৎকার মেরে মেরে দৌড় মেরে মেরে চলে গেছেন শ্বশুর বাড়িতে। স্ত্রীকে ডাকছেন, স্ত্রী ডাকে সাড়া দেন না। শাশুড়িকে ডাক দিলেন, শাশুড়িকে বললেন, আমার আয়েশা কোথায়? ওই যে ঘরে আছে। তিনি ঘরের মধ্যে চলে গেছেন। ডাকছেন আয়েশা, কোনো জবাব নাই। বলছেন, হুমায়রা, লাল টুকটুকে হুমায়রা। আমার নবীজি শুধু স্ত্রীদেরকে ডাকতেন না, নাম ধরে গুণবাচক শব্দ প্রয়োগ করতেন। লাল টুকটুকা, ও পবিত্রা, তাহেরা বলে ডাকতেন। আম্মাজান খাদিজাকে, আয়েশাকে ডাকতেন হুমায়রা বলে। সুন্দর করে যখন ডাক দিয়ে বলছেন, আয়েশা তোমার পক্ষে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, তুমি পুত পবিত্র, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো কালিমা নাই। সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশার মুখে কোনো হাসি নাই। তিনি একটু অনুরাগ হয়ে, তিনি একটু মন মরা হয়ে মাথা নিচু করে বলে ফেলছেন, আমি কারো প্রশংসা করব না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল মুস্কান হাসি মেরে বলছেন, আয়েশা তোমার রাগ এখনো কমে নাই কেন? তুমি ইব্রাহিম পর্যন্ত চলে গেছো। কোন পর্যন্ত চলে গেছো? ইব্রাহিম পর্যন্ত চলে। দেখেন, তাদের রাগ ছিল, কিন্তু রাগের মধ্যে সীমাবদ্ধতা ছিল। তাদের রাগটাও ছিল ইলমে রাগ। আল্লাহু আকবার। কি রাগ? ইলমে রাগ ছিল। রাসূল বলছেন, আয়েশা তুমি ইব্রাহিমের আল্লাহ পর্যন্ত চলে গেছো, আমি তো বুঝতে পারছি তুমি এখনো রেগে আছো। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, চলো আমার ঘরে তোমাকে নিয়ে যেতে এসেছি। তাকে সঙ্গে করে যখন নিয়ে গেলেন, সাহাবীদের আনন্দ দেখে কে গোটা মদিনার মসজিদ সব আনন্দ উদ্বেলিত, সব সাহাবীরা আনন্দ উল্লাস করছেন। মুনাফিকদের মুখে তখন মাটি পড়ে গেছে। আমার দেশের মুনাফিকদের মুখে একদিন মাটি পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 10টি। এর মধ্যে চলতেছে কেবল 1 নাম্বার, নুরু ওয়াজ কিন্তু শুরু। মানে উনিও শুরু করলো, খুব ভালো। হ্যাঁ, কি বলতেছে? জায়গা জায়গা উঠতেছে। মাশাআল্লাহ। আপনি ছাতা নিয়ে আসছেন, লক্ষণ কি? মানে বৃষ্টি আসুক, সব জায়গায় থাকে ছাতা দিয়ে, মানে বৃষ্টিও সেভ হয়, আবার লাঠিরও কাজ হয়। মাশাআল্লাহ। চাচা আপনি বসেন, ভয় পাওয়ার কোনো কারণ না, আমরা শেষ করে দেব। নাম্বার 2 হলো, নামাজে অলসতা ত্যাগ করতে হবে। ইবাদত কবুলের জন্য নামাজে অলসতা নিয়ে আসা যাবে না। আজান হলেই কোথায় চলে যাব? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নাম্বার 3 হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যে ব্যক্তি করবে, তার কোনো ইবাদত কবুল হবে না। চিন্তা করেন, বলে চাঁদাবাজির চেয়েও যাকাত খারাপ, যাকাতের চাইতে চাঁদাবাজি ভালো। নতুন ফতোয়া আমার দেশে ডেলিভারি হয়েছে গত পরশুদিন। একজন ডেলিভারি দিচ্ছে, শয়তানের এজেন্ট হলে যা হয় এগুলো কয় যে যাকাতের চাইতে চাঁদাবাজি করা ভালো। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, আল্লাহর সাথে যদি কোনো বান্দার শিরিক থাকে, শিরিক যদি করে থাকে, শিরিকের কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করেন না, এবং মুশরিকের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি যে পয়েন্ট তুলেছি এটা 3 দিন হলে ভালো হয়, কিন্তু আজকে তো আমরা 1 রাত পেয়েছি। উনি বুঝতেছে যে আলোচনার মানে ব্যক্তিটা কত বড় হতে পারে, কিন্তু আমার সুযোগ নাই, আমি শেষ করে দিচ্ছি পয়েন্ট আকারে। নাম্বার 5 হলো, সামনে এবং পেছনে যারা পরনিন্দা করে বেড়ায়, সূরা হুমাজা, সূরা লুমাজার মধ্যে আল্লাহ পাক এটা স্পষ্ট করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামাআ মালাও
ওয়া আদ্দাদা। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকে এবং মন্দ কাজের যারা আদেশ করে, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এই চরিত্র যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। এটা কার ওয়াদা? আসলে কার ওয়াদা? নাম্বার 7, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করবে। একই মেম্বার, একই চেয়ারম্যান, একই ব্যক্তি, অথচ সে তাফসীর মাহফিলের সভাপতি আবার যাত্রা কমিটির সেক্রেটারি। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা বলেন? এই সমস্ত ব্যক্তি হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণকারী, এদের কোনো দোয়া কবুল হবে না। মদ খায়, আবার ওইদিকে রমজান মাসে উমরা তো যায়, ব্যালেন্স করে, কি করে? ভারসাম্য রক্ষা করে। আমি আল্লাহর দিকেও আছি, শয়তানের দিকেও আছি। শয়তান বেচারা ওর দরকার কি? শয়তান তো আছে একটা দল, ওরও খুশি রাখি, আল্লাহরও খুশি রাখি, সব দিকেই থাকে। মরহুম মকবুর মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রাহিমাহুল্লাহ মারা গেছেন। এই তো 3-4 মাস হয়েছে মারা গেছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও। তার একটা উদাহরণ আমি শুনেছিলাম। ওই বিয়ে গেছে বিয়ের বাড়িতে, তো বিয়ের বাড়িতে যাওয়ার পরে দেখে বিয়াই কাঁঠাল গাছে কাঁঠাল পেরে ওই কাঁচা কাঁঠালের মধ্যে শিক ঢুকায় দিয়ে রাখছে। তো বলছে, বিয়াই আপনি এগুলো কাজ করছেন, কোনো কাঁঠাল পাকে না তো, শিকটা ঢুকায় দিলে কাঁঠালটা দ্রুত পেকে যায়। কাঁঠাল পাকার কিন্তু এটা একটা মানে কৌশল, খুব দ্রুত পাকার জন্য এরকম শিক ঢুকায় দিলে পেকে যায়, এটা সিস্টেম। তো পরে আবার এই বিয়ে গেছে ওই বিয়ের বাড়িতে, ওই বিয়ের এলাকায় আবার কাঁঠাল হয় না, হয় হলো তরমুজ। কি হয়? তরমুজ। তরমুজ আর পাকে না, তো এই সিস্টেমটা সে এখন শিখে গেছে, তরমুজের মধ্যে ঢুকায় দিছে শিক। কি কথা কি বুঝতেছেন? তরমুজ কি পাকবে না পচবে? বলেন, পাকবে না পচবে? সব জায়গায় ব্যালেন্স করে আপনি চলতে পারবেন না। যেটা হারাম, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। হারামকে বাদ দিতে হবে, হালালকে ধরতে হবে। হারামকে বর্জন করতে হবে। হারামকে লালন করে হালাল গ্রহণ করলে পরে সেই হালাল গ্রহণ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আগে সুদ বাদ দেন, এরপরে আপনি সেজদা যেটাই দিবেন সেই সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জিনা বাদ দেন, আপনি যা বলবেন আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 8 হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত করা যাবে না। নির্বাচন আসলে পরে দেখেন না, নির্বাচনের প্রার্থী এবার 3 আসনে ধরুন 700 জন, এই 700 জন প্রার্থীর মাথায় নির্বাচনের আগে টুপি ছিল কি ছিল না? এখন কি সবার টুপি আছে? কিছু লোকের আছে, যাদের আগেও ছিল এখনো আছে, কিন্তু কিছু লোকের নাই। কেন নাই জানেন? নির্বাচন চলে গেছে, টুপিও চলে গেছে। এটা হচ্ছে লোক দেখানো। হাইরে কি চেহারা তাদের! ওমরায় চলে গেছে, আগে ওমরায় যায় ওই দাড়ি আর কাটে নাই, সে দাড়িগুলো সাদা সাদা দাড়ি খোসা খোসা হয়ে গেছে, কদম ফুল মার্কা দাড়ি, মুখের দাড়ি, মাথার টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামাও সাদা, সব সাদা। চেহারার দিকে তাকায় মনে হয় কেবলই জিবরাইল আসমান থেকে নাজিল হয়েছে। কিন্তু এগুলো হচ্ছে নির্বাচনের আগে লোক দেখানো। আমাকে দেখে যেন মানুষ একটু দিলটা নরম করে, না লোকটা ভালোই হয়ে গেছে। এটা হচ্ছে ভোট চাওয়ার ধান্দা, ঠিক কিনা বলেন? এই সমস্ত লোক দেখানো যারা কাজ করবে, আল্লাহ পাক বলছেন এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো যারা কুফরি করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক জমিন, এটা চায় না, এটা কুফরি করে। এটা কি বলে? কুফরি করা। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো আল্লাহর সঙ্গে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে, অঙ্গীকারটা করে আবার এটা অঙ্গীকারটা ভঙ্গ করে ফেলে, আল্লাহ পাক তাদের কোনো দোয়া কবুল করবেন না। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আল্লাহ এলাকার মা বোনদেরকে দ্বীনি শরিয়াত মেনে চলার তৌফিক দান করুন, পর্দায় থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথাকে আর বৃদ্ধি করতে চাচ্ছি না, রাত অনেক হয়ে